الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সূর্য উঠবে পাও পাল্টে চাঁদ ইশারে সে ऊंचा नजदी देख लो कुदरत रसूल अल्लाह की. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना इश्क महबूब खुदा जिस दिल हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. Allah 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 la ilaha illallah. Allah 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 la ilaha illallah. गुनाहगारेर गुनाह सरे दरूदे अपनार के दुनिया माजार नबी जी. अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারিফ ও প্রশংসা গুণগান শুকর সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক জমাতি মসজিদে আসা ও বসা কোরআনুল কারীম হাদিসে কারীমা খেজমতে আজের আলোকে আলোচনা করার ও শোনার
সুযোগ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে জবান খুলে মহব্বতে আওয়াজ উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় রাসূল হুজুরপুর নূর সরকারি আমনুশুর যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল করে প্রত্যেক মানুষের জন্য গাইডবুক হিসেবে কোরআন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জেনে মেনে মানুষ পৃথিবীতে চলবে, সেজন্য রাসূলুল্লাহকে বানিয়েছেন উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা কাজ মৌন সম্মতি নবীজি যাহা করেছেন করতে বলেছেন। উম্মতের জন্য যেগুলো করণীয় পালনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিন অপরিহার্য করে দিয়েছেন। আমরা ঘুমাবো কিভাবে, আল্লাহর হাবিবের আদর্শ থেকে নিতে হবে। খাবো কিভাবে, আল্লাহর হাবিবের আদর্শ থেকেই নিতে হবে। কথা বলবো কিভাবে, ব্যবসা বাণিজ্য করবো কিভাবে, ইবাদত বন্দেগী করতে গেলে নামাজ রোজা হজ্জ যাকাত কিভাবে করব, এই সব বিষয়গুলো একজন মুমিনের সমস্ত বিষয়গুলো রাসূলের পাকের জীবনী থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়ে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি, যে রাসূলের পাকের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা নিজে দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী দরুদ প্রেরণ করেন। আল্লাহ ঈমানদারদেরকে আদেশ দিয়েছেন, আর আমরা ঈমানদার হিসাবে সৌভাগ্য অর্জন করেছি যে আখির নবীর উম্মত আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। রাসূলের পাকের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমে 6666 আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই আয়াত নাযিলের প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে শানে নজুল। আয়াত নাযিল হওয়ার কারণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 114টি সূরায় 6666 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, শুধুমাত্র কোরআনুল কারীমের হালাল এবং হারামের বর্ণনা, আদেশ এবং নিষেধের বর্ণনা যেটা এসেছে, এই হুকুমগুলো, এই আহকামগুলো সাবেত করতে গিয়ে আল্লাহর হাবিবের 3000-এরও বেশি হাদিসের প্রয়োজন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার পরে পৃথিবীতে এই কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান হচ্ছে রাসূলের পাকের। কারণ যখন আয়াত নাযিল হলো, আয়াতের নাযিল হওয়ার কারণ, শানে নজুল কি কারণে নাযিল হলো, এই আয়াতের হুকুম কি, এই আয়াতের আহকাম কাদের উপরে বর্তাবে, এই সব বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন। পৃথিবীতে আল্লাহর হাবিবের চেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পৃথিবীতে জমিন সৃষ্টির পরে আর কাউকে পাঠান নাই। সুবহানাল্লাহ। বলবেন যে অন্যান্য নবীগণের চেয়েও কি আমাদের নবী বেশি জ্ঞানী? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে হাবিব, আপনি যা যা জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আপনি যা যা জানতেন না। আর নবীজি কি বলছেন? আল্লামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষকদেরও শিক্ষক হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি।
শিক্ষকদেরও শিক্ষক হয়ে আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। তার মানে নবীজি শুধু শিক্ষক তা নন, শিক্ষকগণেরও শিক্ষক। গত 2 জুমায় যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ যতগুলো ফরজ করেছেন, আল্লাহর হুকুম, নবীজি যেটা ফরজ করেছেন সেটা হচ্ছে ইলম শিক্ষা করা হলো ফরজ। তো আল্লাহ পাক যে কোনো নবীকে যে জামানায় পাঠিয়েছেন, ওই জামানায় সবচেয়ে বেশি জ্ঞানী ছিল নবীগণ। সুবহানাল্লাহ। যেই জামানায় যে নবীকে পাঠিয়েছেন, ওই জামানার মানুষের সবার চেয়ে জ্ঞান, বুদ্ধি, হিকমত কার কাছে বেশি থাকবে? নবীর কাছে। মুসা আলাইহিস সালামের জামানায় মানুষ যখন কঠিন কোন প্রশ্নের সম্মুখীন হতেন, কেউ জবাব দিতে না পারলে চলে যেতেন মুসা আলাইহিস সালামের কাছে। ওনার কাছে গেলে প্রশ্নের জবাব মিলত, কারণ উনি যদি কোনো কিছু না জানতেন, কালিমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো রব্বুল আলামিন একটা শর্ত দিয়েছিলেন যে আমার কালিম, বন্ধু, তুমি আমার সাথে কথা বলতে পারবে যতক্ষণ ইচ্ছা, যার জন্য ইচ্ছা তুমি কথা বলতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। তুমি যখনই কথা বলতে চাবে তখনই তোমাকে উযু করে পুত পবিত্র হয়ে জাবালের তুরে আসতে হবে। তুর পাহাড়ে এসে তারপরে আমার সাথে কথা বলতে হবে। তবে শর্ত হলো ফাখলা'না আলাই, যখন তুমি আমি আল্লাহর সাথে কথা বলবে, আমি হলাম স্রষ্টা আর তুমি হলো সৃষ্টি। আমি রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে যখনই কথা বলবে, শর্ত হলো তোমাকে তুর পাহাড়ে আসা লাগবে। তুমি বাড়ির থেকে কথা বলবে, এটা হবে না। তুমি মহল্লার যে কোনো একটা জায়গা থেকে বললে হবে না, তোমাকে আসতে হবে তুর পাহাড়ে। কোথায়? সেটা এখন রাত 2টা হোক আর ভোর 5টা হোক, যখনই আল্লাহর সাথে কথা বলতে চাবে, আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন কোথায় যাওয়া লাগবে? তুর পাহাড়ে। শুধু তুর পাহাড়ে গেলে হবে না, জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে পারবে না, জুতা নিচে খুলে রেখে উঠতে হবে। আল্লাহ পাকের সাথে যখন কথা বলবে তখন পায়ে জুতা স্যান্ডেল থাকা, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, আমার বন্ধু কালিম মুসা, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে জুতা তুর পাহাড়ের নিচে রেখে উপরে আসো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, যখন কথা বলতে চাও তুর পাহাড়ে আসে, আমি আল্লাহর সাথে কথা হবে। তো মুসা কালিমুল্লাহ নবী আলাইহিস সালাম, ওনার উম্মতের মধ্যে এক ব্যক্তি শুভ সংবাদ পেল যে আল্লাহ ওনার একটা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কয়টা দোয়া কবুল করবেন? একটা দোয়া কবুল হবে। তা এখন উনি চিন্তা করলেন যে এই দোয়াটা যে কবুল হবে, সেটা আমি কি দোয়া করি? যার দোয়া কবুল হবে তার ব্যাপারে তাফসীরের কিতাবে এসেছে ওনার অনেকগুলো সমস্যা। 1 নম্বর সমস্যা, চোখ নাই, অন্ধ। চোখের দাম কেমন? যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন যে ভাই চোখ, একটা চোখের দাম কত? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 2টা চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চোখের কত দাম? চোখ নাই। তারপরেও ওই লোকটা আবার মানে তার পিঠের মধ্যে কুচ আছে, হয় না কিছু লোক পিঠ পাকা থাকে, তো এখন কুচ আছে। আবার তৃতীয়ত হচ্ছে ওই লোকটার কোনো ধন সম্পত্তি নাই। আর এই শ্রেণীর লোকজন যারা হয় তাদের কাছে অত সম্পদ অনেক সময় খুব কমই থাকে। সেজন্য তিনি এখন পরামর্শ চাচ্ছেন ওই সমাজের যারা বড় জ্ঞানী, যারা শিক্ষিত মানুষ, যারা বুদ্ধিজীবী, তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন যে আমাকে একটু বুদ্ধি দেন যে আমার কিন্তু একটা দোয়া কবুল হবে, তো আমি কোন দোয়াটা করব? তো বুদ্ধিজীবীরা বলছে, আর যতই যাই হোক চোখ ছাড়া কি চলা যায়? তা তুমি দোয়া করো আল্লাহ যাতে তোমার চোখ ভালো করে দেয়। বলে আল্লাহ যেহেতু দোয়া কবুল করবে, শুধু চোখ ভালো করে তো লাভ কি? আমার পিঠের কুচ থাকলে তো আমি স্বাভাবিক সমাজের মানুষের সাথে মিশতে পারবো না, মানুষ আমাকে তাদের সমাজের মধ্যে ওইভাবে নেবে না। আর তৃতীয়ত হচ্ছে আমার কাছে যদি অর্থ সম্পদ না থাকে
তাহলে আমার এই যে অভাব অনটন এগুলো যদি থাকে, দোয়া তো একটা কবুল হবে। তাহলে আমি যদি এরকম দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে ধনবান বানিয়ে দাও, তাহলে তো আমার চোখ না থাকলে এত টাকা পয়সা দিয়ে আমি করবো কি? আর যদি দোয়া করি যে আল্লাহ তুমি আমার বুঝ ভালো করে দাও, বুঝ না হয় ভালো হলো, কিন্তু চোখ যদি অন্ধ থাকে, টাকা পয়সা যদি না থাকে, বুঝ ভালো করে আমার কি হবে? মহা চিন্তায় পড়ে গেলেন। যে বুদ্ধিজীবীর কাছে যায়, পরামর্শ দেয়, হয় বুঝ ভালো করার দোয়া করো, নাহলে চোখ ভালো করার দোয়া করো, আর না হলে ধনী হওয়ার জন্য টাকা পয়সা চাও। তা উনি দেখতেছেন যে সমাধান কিন্তু হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। ওই জামানার নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালামকে গিয়ে নিজের কথাটা খুলে বললেন। মুসা কালিমুল্লাহ নবী আলাইহিস সালাম ওই ব্যক্তির কথাটা শোনার পরে উনি বললেন, তুমি এই বিষয় নিয়ে কার কার সাথে কথা বলেছ? মুসা কালিমুল্লাহ নবী আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, সমাজের বড় বড় বুদ্ধিজীবীদের সাথে, জ্ঞানী মানুষদের সাথে আমি বিষয়টা শেয়ার করেছি। কেউ বলে চোখ ভালোর জন্য দোয়া করো, আবার কেউ বলে বুঝ ভালো করার জন্য দোয়া করো, আবার কেউ বলে অর্থ সম্পদ পাওয়ার জন্য দোয়া করো, কারণ অর্থ সম্পদ থাকলে তোমার সবকিছু হবে। কিন্তু আমি তো হিসাব মিলাতে পারতেছি না। যত টাকা পয়সা থাক, যদি আমার চোখ না থাকে, টাকা পয়সা দিয়ে কি হবে? তো শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম দোয়া শিখায় দিচ্ছেন। কে? এই জামানার জলিলুল কদর নবী। সুবহানাল্লাহ। প্রত্যেক জামানায় যারা নবী, ওই জামানার সমস্ত মানুষের চেয়ে নবীগণের জ্ঞান বেশি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি দোয়া করেন, আল্লাহ আমি যেন স্বর্ণের খাটের উপরে শুয়ে আমার নাতির মুখ দেখতে পাই। কি দোয়া করেছেন? দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি স্বর্ণের খাটে শুয়ে আমি যেন নাতির মুখ দেখতে পাই। আল্লাহ আকবার বলবেন। এক দোয়াতে সব চলে এসেছে। এখন যদি দেখতে হয় তাহলে তো চোখ লাগবে। সুবহানাল্লাহ। তাহলে চোখ ভালো হতে হবে। এখন যদি শুইতে হয় তাহলে তো বুঝ ভালো হওয়া লাগবে, আর বুঝ ভালো না হলে তো শুইতে পারবে না। তাহলে স্বর্ণের খাটে কি সবাই শুইতে পারবে? আল্লাহ স্বর্ণের খাটে সবাই শুনতে পারবে? কত টাকার মালিক হলে পরে স্বর্ণের খাটে শোয়া যায়? তো তিনি মুসা আলাইহিস সালামের একটা দোয়া, এটা নিয়ে সমাজের যারা বুদ্ধিজীবী, যারা গবেষক, যারা লেখক, যারা কবি সাহিত্যিক, যারা বড় বড় পণ্ডিত, এরা চিন্তা করলো, হায় হায়, আমাদের মাথায় তো এরকম কোনো কথা ঢোকে নাই যে আমরা এক কথার মধ্যে ওনার সব সমস্যার সমাধান দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এজন্য প্রত্যেক জামানায় আল্লাহ রাব্বুল আলামিন যে নবীগণকে পাঠিয়েছেন, এই নবীগণ জামানার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত সমস্যা আছে, যত ধরনের সমাধান, এই সবগুলো নবীগণের কাছে দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের ওই উম্মত একটা দোয়া করলেন, এক দোয়ার মধ্যে আল্লাহ সবকিছু দিয়ে দিলেন। চোখও ভালো করে দিলেন, বুঝও ভালো করে দিলেন, আবার কি দিয়ে দিলেন? অর্থ সম্পদের মালিকও বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা তো এরকম যে আল্লাহ আমি স্বর্ণের খাটে শুয়ে নাতির মুখ দেখতে চাই। আচ্ছা, নাতির মুখ দেখতে হলে তো নিজেকে বিয়ে করতে হবে। বিয়ে করার পরে ছেলে সন্তান হবে, ছেলে সন্তান বড় হবে, তারপরে না নাতি হতে হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক জামানায় নবীগণ তেনারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যখন যেটা দোয়া করছেন সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার নবীর শান এবং মান আছে। কারণ প্রয়োজন মাফিক আয়াতগুলো নাযিল হয়েছে, প্রয়োজন ছাড়া কোনো আয়াত নাযিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হলো আমাদের নবীর উপরে। যখন আয়াত নাযিল হলো, আয়াত কি বলতেছে? রব্বুল আলামিনের বাণী হলো যে আমি আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে মুসলমান জাতির পিতা বানিয়েছি।
এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জাতির পিতা বানিয়েছে। এখন এই মুসলমান জাতির পিতা তিনি কয়দিন থাকবেন? 1400 বছর পেরিয়ে আজকেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি কিনা? কিয়ামত পর্যন্ত যারা আসবে আর যারা মুসলমান দাবি করবে তাদেরকে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে হবে। যদি না মানে ঈমান থাকবে না। আয়াত নাযিল হলো আমার নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমি ওই নবীর মাধ্যমে পৃথিবীতে এসেছি যার নাম ইব্রাহিম নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবীর সন্তান ইসমাঈল জাবিরুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম, আর আমার বাবা আব্দুল্লাহ, এই দুইজন বাবাই হলো আল্লাহর দরবারে কবুলকৃত কুরবানি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আর আমাদের নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তেনারা হচ্ছেন আল্লাহর দরবারে ওনাদের জন্য কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আল্লাহ এই বংশের ভিতরে আর কোন নবী পাঠান নাই। কিন্তু ওইদিকে ইসরায়েলের মধ্যে ওই যে মুসা আলাইহিস সালাম যে বংশের ভিতরে এসেছেন, ঈসা আলাইহিস সালাম যে বংশের ভিতরে এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এই বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরে 70,000-এরও বেশি নবী পাঠিয়েছেন। কতগুলো? ওদিকে হলো 70,000-এর বেশি নবী আসছে। আর এই বংশের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আর কোন নবী আসেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই মাঝখানে যে কোনো কুফরি বা কোনো ব্যক্তি শিরককারী ছিল না, সবাই যে আল্লাহকে মাননেওয়ালা ছিল, এটার দলিল আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুল্লুবুকা লিস-সাজিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সিজদাকারীদের মধ্য দিয়ে আমার হাবিবকে পৃথিবীতে নিয়ে এসেছি। কাদের মধ্য দিয়ে? মুশরিকদের মধ্য দিয়ে, শিরক যারা করছে তাদের মধ্য দিয়ে। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, আমি সিজদাকারীদের মধ্য দিয়ে আমি আমার হাবিবকে পৃথিবীতে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ মুশরিক ছিল? একটু জোরে বলেন, মুশরিক ছিল? তবে একটা কথা, কোরআন শরীফের ভিতরে না বোঝার কারণে আজকে বাংলাদেশে কিছু ভুল কথা হাওয়ায় ভাসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর, আর তিনি হলো মূর্তি পূজারী ছিলেন। একটু জোরে বলেন না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তারিক। কি নাম? এটা কোথায় আছে? আলা হযরতের তাফসীর গ্রন্থ কানজুল ঈমান, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যারা আজর বলতেছে, আরবি গ্রামারের দিক থেকে উম্মুর রুজুলি সিনহু আবি, চাচা বাপের মতো। সিনহু আবি, আবি মানে বাবা, আর আবি মানে চাচাও হয়। কি হয়? আবি মানে, আবি মানে অনেক সময় আরবিতে যদি মামাকে আহ্বান করা হয় তাহলে উম্মু আবি, একই শব্দের পাশাপাশি যদি মা এবং মামার কথা আসে তাহলে দেখা যাবে যে মা দ্বারা, উম্মুন দ্বারা মাকে সম্বোধন করা হয়েছে, আর আবি দ্বারা মামাকে সম্বোধন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আবি দিয়ে মামাকেও বোঝানো হয়, আবি দিয়ে ফুফাকেও বোঝানো হয়, আবি দিয়ে চাচাকেও বোঝানো হয়। তার মানে আবি শব্দটা বহুল অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে যেটা বলা হয়েছে যে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসলে কে? ওয়া যারা তাত্তাকিযু আসনামান আলিহা, আসলে আজর কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা? সমস্ত ঐতিহাসিকগণ ঐকমত হয়ে বলছেন
যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনার জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকতেই ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু কিছু ঐতিহাসিকগণ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইন্তেকাল করেছেন। আর ওই সময় নমরুদ কোন পুত্র সন্তান যাতে পৃথিবীতে জন্ম নিতে না পারে সেজন্য সে ছিল সোচ্চার। আর ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলে তিনি একটা গর্তের ভিতরে গিয়ে সন্তান প্রসব করে পাথর দিয়ে ঢেকে রেখে আসেন, সময় মতো গিয়ে দুধ পান করায় আসেন। তাফসিরে রুহুল মানি, তাফসিরে খাজির, তাফসিরে জাবিরি, এই সমস্ত তাফসিরের কিতাবগুলিতে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 7 দিন হলো, ওনার মা দুধ পান করাতে গিয়ে দেখতেছেন মনে হয় 7 মাসের সন্তান। আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 7 দিনের সন্তান, তখন মনে হচ্ছে যে 17 বছরের সন্তান। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত। ইব্রাহিম আলাইহিস সালামকে খুব দ্রুত গর্তের ভিতরে বড় করে ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বাড়িতে নিয়ে আসলেন, চাচা আজর মূর্তির ব্যবসা করত, সে বাসায় ঢুকে দেখলো একটা ছেলে সন্তান, পুত্র সন্তান। তো জিজ্ঞাসা করলো কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল এ তো ইব্রাহিম। তো এই কোথায় ছিল এতদিন? বলে ও তো আমার সন্তান। অনেক সময় দেখা যায় যে ভাইয়ের সন্তান জন্ম হওয়ার পরে অনেক ভাই আছে ভাইয়ের খবর রাখে না, ভাইয়ের খবর থাকে না। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, এই দেশ ওই দেশ বিভিন্ন জায়গায় যায়, দেখা যায় যে অনেক দিন পরে, এখন তো মোবাইলের যুগ, এখন আপনি না আসলেও মোবাইলে আপনার মেসেজ চলে গেছে, মেসেঞ্জারে সন্তানের ছবি, কি হলো অমুকের সন্তান জন্মগ্রহণ করেছে। আর তখন তো আর মোবাইল ছিল না, মেসেঞ্জারও নাই, সেজন্য কারো বাড়িতে না গেলে কার সন্তান কয়টা এটাও জানা মুশকিল ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বড় 17 বছরের যুবক। আজর কি করলেন? বলে যেহেতু তোমার বাবা ইন্তেকাল করেছে, তুমি এক কাজ করো, আমার সাথে ব্যবসা বাণিজ্য করো, আমার সাথেই থাকো, আমি তোমার সংসারের যা খরচ লাগে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আজর কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওই মূর্তির ডালি উঠে দিলেন, বলে এই মূর্তিগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো মূর্তি বিক্রি করার জন্য পৃথিবীতে আসেন নাই। সুবহানাল্লাহ, উনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি আর মূর্তি বিক্রি করার জন্য আসছেন? তো চাচা যখন মূর্তির ডালি মাথার উপরে উঠাই দিয়েছেন, তখন উনি রাস্তায় কিছু দূর যাওয়ার পরে মাথার থেকে ঝাঁকাটা নামায়া সমস্ত মূর্তিগুলাকে একটা রশিতে বেঁধে টানতে টানতে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। এর কারণে কোনোটার মাথা ভাঙে গেছে, কোনোটার কান ছিঁড়ে গেছে, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, রং উঠে গেছে। এখন বাজারে যাওয়ার পরে সবাই দেখতেছে যে এই মূর্তির এই অবস্থা, কারণ এগুলো ভালো না থাকলে তো কেউ কিনবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি দেখলেন যে মূর্তি আর কেউ নিচ্ছে, আর নিবে কিভাবে? রং সং না থাকলে, হাত কান না থাকলে কি এগুলো নিবে? বিক্রি হবে? হয় নাই। আজর বলতেছে, বাবা কি খবর, কতদূর বিক্রি হলো? বলে আর বলিয়েন না চাচা, যখন নিয়ে আসতেছিলাম রাস্তার মধ্যে এই মূর্তিগুলো একটা আর একটার উপরে লাফায়া পড়ে ঝাঁপায়া মারামারি করে, একটার কান ছিঁড়ে গেছে, একটার হাত ছিঁড়ে গেছে, একটার পা নাই। আজর বলতেছে, আজব কথা তো, এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই। মূর্তি আবার কথা বলে নাকি? মূর্তি আবার মারামারি করে নাকি? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এমন হিকমতে কথাটা বলছেন যাতে আজর আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ তাকে আশ্চর্য করার জন্যই বলছেন যে আপনার এই কি মূর্তি আমাকে বিক্রি করতে দিলেন? এই মূর্তি তো রাস্তায় গিয়ে বাজার না যাওয়ার আগেই ওরাই মারামারি শুরু করছে। আজব চিন্তা করতেছে, তো আজব কথা আমাকে শোনালো, আমি তো কোনোদিন এরকম দেখি নাই। যাই হোক, এভাবে চলতেই থাকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির বাইরে গিয়ে ডাক দেয় মাকে, মা আচ্ছা তুমি কি বিশ্বাস করো, আমাদের স্রষ্টা কে? তো মা বলতেছে, কেন? আমি তো তোমাকে লালন পালন করছি। সুবহানাল্লাহ। এবার মা বলতেছে, বাবা আমি তোমাকে লালন পালন করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তোমার স্রষ্টা কে? বলে আমাকে তো লালন পালন করে আজর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাহলে আজরের স্রষ্টাকে? তো বলছে আজরকে তো ভরণ পোষণ দেয় নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাহলে নমরুদের পালনকর্তা কে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। এদিকে আজর বাহির থেকে সব শুনছে,
শোনার পরে চিন্তা করছে কি, আমার বাড়ির ভিতরে যাকে নমরুদ প্রায় 20 বছর থেকে সমস্ত পুরুষ মহিলা আলাদা করে দিয়ে সন্তান পৃথিবীতে যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করেছে, আর যার জন্য যেই ইব্রাহিম আসার পরে এই মসনদ ভেঙে তছনছ করে দিয়ে আল্লাহর দ্বীন পৃথিবীতে কায়েম করবে, সেই সন্তানের যাতে আগমন না হয় সেজন্য সেই ব্যবস্থা করেছে, মহিলা আলাদা পুরুষ আলাদা। আর সেই সন্তান তো দেখছি মনে হয় পৃথিবীতে চলেই আসছে, তার মানে যে কথা বলতেছে এই তো মনে হয় এক আল্লাহতে বিশ্বাসী। দৌড় দিয়ে নমরুদের কাছে গিয়ে বলছে, বস খবর শুনছেন? বলে কি? বলে আমার বাড়িতে তো আপনার দুশমন আছে। কি গো? বলে হ্যাঁ। নমরুদ বলতেছে কি? তাহলে তুমি একটু কাজ করো, ওকে একটু ফলো করো, খেয়াল রাখো কি কি কাজ করে। আমাদের যে ভবিষ্যৎবাণীতে যে আসবে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার সাথে আমার এর সাথে যে নমুনাগুলো আলামতগুলো মনে কিনা শেষ পর্যন্ত আজও খুব ফলো করে। তার ওঠা বসা চলাফেরায় আসলে দেখা যায় যে ওই জাতির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। একবার ওরা মূর্তি পূজার জন্য যাচ্ছে মন্দিরে, সবাই মিলে মেলাতে, তা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, চলেন। তা উনি বললেন যে না, এমনি সাকিন মানে অসুস্থ আছে। আসলে ওনাকে দেখতে দেখা যাচ্ছে উনি সুস্থই আছে, অথচ উনি বলতেছেন উনি অসুস্থ। এইখানে এসে কিছু আলেম ওলামা না বুঝে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মিথ্যা তকমা লাগায়, বলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন। নাউজুবিল্লাহ। এখানে কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় নবীজির উপরে যখন আয়াত নাযিল হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, তার মানে আমি মানসিকভাবে অসুস্থ, তোমাদের কার্যকলাপ থেকে আমি তো হতবাক হয়ে গেছি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করো। এজন্য উনি বলছেন আমি অসুস্থ। তো ওনাকে সবাই ছেড়ে চলে গেছেন। আপনারা জানেন পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে। উনি ভিতরে ঢুকে মানে সবগুলোকে ছাড়াই করে দিয়ে বড়টার কাঁধের উপরে কোরআন রেখে চলে আসছে। ওরা যখন মেলা থেকে ঘুরে এসে ভক্তি করার জন্য, শ্রদ্ধা দেওয়ার জন্য গেছে, গিয়ে দেখছে যে কি তো সর্বনাশ, কে করলো? এখন তো আজর বলতেছে আর কে হবে, ইব্রাহিমের কাজ হবে না। ইব্রাহিমকে ডাকছেন, ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, গিয়ে বলতেছেন চাচা কি বলতে চান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চাচা কি বলেন? আজর বলে তুমি সত্যি করে বলো এই ঘটনাটা কে ঘটালো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন? তোমরা যাদেরকে প্রভু বলো, যাদেরকে খোদা বলো, যাদেরকে সেজদা করো, তাদেরকেই জিজ্ঞাসা করো না কেন, তারাই জবাব দেবে। বলে না না, আমরা তো সারা জীবন তাদেরকে ভোগ দিলাম, খাইতে দিলাম, তারা তো খায় না, তারা তো কথাও বলে না। বলে যদি খায় না, কথা বলে না, তাহলে কিসের স্রষ্টা হলো? যাই হোক, ওরা চিহ্নিত করে ফেললো যে এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালামেরই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু নিজের হকের উপরে অটল আছেন। ওই পৃথিবীতে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একাই হকের উপরে, সবাই নমরুদের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই কিসের উপরে? জোরে বলেন না, কিসের উপরে? একটা কথা মনে রাখবেন, হকের উপরে থাকার জন্য দলে বলে 14 গোষ্ঠী সহ 50 লাখ লোক থাকতে হবে আমার পক্ষে, না থাকলে আমি হকের কথা বলতে পারবো না। এরকম চিন্তা ভাবনাটা একবারে অত্যন্ত মিশুক চিন্তা ভাবনা। কারণ যারা ইমানদার যেখানেই থাকুক না কেন, হক যে সে একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম উনি একাই হকের উপরে অটল। শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞাসা করতেছে, এই ইব্রাহিম, তুমি কি আলাদা কোনো প্রভু মানো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, এই যে আসমান যিনি সৃষ্টি করেছেন উনি তো আমার প্রভু। বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র যিনি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাতের গাছপালা তরুলতা যা কিছু আছে, এই সব কিছুর স্রষ্টা যিনি, আমি ইব্রাহিমেরও স্রষ্টা তিনি। সুবহানাল্লাহ। এখন নমরুদ তো জবাব পেয়ে গেছে। বলে তাহলে কি তুমি আমাকে খোদা মানো না? বলে আমি কেন তোমাকে খোদা মানবো? কারণ তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের ঝগড়া হয়ে গেছে। এই ঝগড়া দেখার পরে এখন তো দুইটা পার্ট হয়ে গেছে, পক্ষ বিপক্ষ। এতদিন নমরুদের বিপক্ষে কেউ ছিল না, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের হকের পক্ষে দাঁড়িয়েছেন, এখন কিন্তু দুইটা দল হয়েছে, একটা পক্ষে একটা বিপক্ষে। হকের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ওনার পক্ষে কেউ না থাকলেও উনি একাই হকের উপরে অটল থেকে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক চালায়া যাচ্ছেন। তর্ক করতেছেন কি বলে? ইব্রাহিম বলে আমি খোদা, নমরুদ বলে
রাব্বুকুমুল আলা, আমার যে বড় কোনো খোদা পৃথিবীতে আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন চোখ রাখায় লাভ নাই, আমি এগুলো চোখ রাখানি ভয় করি না, আমার আল্লাহ হলেন উনি। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তো হলেন উনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠায়া পশ্চিম দিকে ডোবান। বলেন সুবহানাল্লাহ। এখন তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ক্বালা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তো হলেন উনি যিনি মানুষকে মৃত্যু দেন জীবন দেন। তো নমরুদ কয় ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো এটা পারি। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত একজনকে মেরে দিয়ে ছেড়ে দিয়ে নমরুদ প্রমাণ করতে চেয়েছিল যে আমি খোদা। লাস্ট পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন। অগ্নিকুণ্ডকে ফুল বাগিচা বানিয়ে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে এসেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেই বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত নমরুদকে একটা লেংড়া মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে বিতাড়িত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ইতিহাস বলে হক যখন প্রকাশ হয়, বাতিল তখন আপনি আপনি বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা যে কোনো জায়গায় হক যখন আসে বাতিল বিদায় নেয়। জেনে রাখবেন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে আয়াতে কারিমাগুলো আল্লাহ নাযিল করেছেন, কোরআন শরীফে 6666 আয়াত, প্রত্যেক আয়াতের পিছনে একটা করে ঘটনা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নবী বলছেন উনি আমার জাদ্দে আমজাদ, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের নবী সেজদাকারীদের মধ্য দিয়ে পৃথিবীতে আসছেন। এখন যারা সেজদাকারী তার মধ্যে আমার নবীর মা বাবা আছে না নাই? আছে। নবীজির দাদা দাদি আছে না নাই? আছে। নানা নানি আছে না নাই? আছে। তাহলে আমাদের আকীদা হলো নবীজির মা বাবা দাদা দাদি নানা নানি এনারা হচ্ছেন মুমিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এনারা কি মুমিন? বলবেন হুজুর কোন দলিল আছে? অবশ্যই আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমরা মনে রেখো, স্মরণ রেখো, আমি কিন্তু আমার হাবিবকে মুমিনদের কাছে পাঠিয়ে মুমিনদের উপরে বড় দয়া করেছি। সুবহানাল্লাহ। মুমিন মানে কি আমরা? আমাদের 100 বছর আগে যারা ছিল তারা, আমাদের 200 বছর আগে যারা ছিল তারা। আল্লাহ ডাইরেক্ট বলতেছেন আমি মুমিনদের কাছে পাঠিয়েছি। তাহলে মুমিনদের কাছে পাঠিয়েছেন, কাছে কারা ছিল? নবীজির জন্মের সময় নবীজির আম্মাজান ছিলেন কিনা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কিনা? তো নবীজির জন্মের সময় যারা পৃথিবীতে ছিলেন তেনাদের মধ্যে যারা নবীজির কাছে ছিলেন, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, আমি মুমিনদের কাছে আমার রাসূলকে পাঠিয়ে তাদের উপরে বড় দয়া করেছি। তার মানে বোঝা গেল নবীজির মা বাবা দাদা দাদি নানা নানি এদেরকে মুশরিক বলার কোনো সুযোগ নাই। আর যদি কেউ মুশরিক বলতে চায় মুখ খুলে বুঝে নিতে হবে এটা দাজ্জাল। এটা কি? দাজ্জাল। দাজ্জাল। কারণ মিথ্যাবাদীরাই কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতে পারে, আর এই অপব্যাখ্যার সাথে তাদের সাথে মিলে যাবে দাজ্জালের সাথে। আর আমরা যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আয়াতের মধ্যে মুমিনদেরকে বলছেন এই আমার হাবিবের মা বাবা আত্মীয় স্বজন সহ যারা আমার রাসূলকে মানবে কিয়ামত পর্যন্ত তোমরা এই শুভ সংবাদ নিয়ে নাও, আমি তোমাদের কাছে আমার রাসূলকে পাঠালাম। সুবহানাল্লাহ। এই না মানার গোষ্ঠী রাসূল পাকের জীবদ্দশায়ও পৃথিবীতে ছিল। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে দেখেও মানে নাই। আর এই 1400 বছর পরে এসেও কিছু কাফের মুশরিকদের বেতপ্তা এরাও বলতেছে নবীজি তো নাই। নবীজি উনি কই? উনি কি আছে? উনি কি হাজির হতে পারে? উনি কি উপস্থিত আছে? এরকম কিছু খোলা যুক্তি দিয়ে তারা বলতেছে নবী তো নাই। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ কি বলছেন আমি মুমিনদের কাছে আমার রাসূলকে পাঠাইছি। আপনি যদি মুমিন হয়ে থাকেন রাসূল আপনার কাছে, আপনি মুমিন হয়ে থাকলে রাসূল আপনার কাছে না দূরে? আর যারা বলেন কাছে না দূরে? আল্লাহ বলেন না, নিশ্চয়
আমি আমার হাবিবকে মুমিনদের জন্য এত কাছে করে দিয়েছি যে মুমিনা তাদের নফসকে যত কাছে না পাবে তার চেয়ে অধিক নিকটে আমি আমার রাসূলকে রেখেছি। এজন্য জেনে রাখবেন, রাসূল আমাদের কাছে, রাসূল আমাদের নিকটে, রাসূল দূরে নয়। যেজন্য আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার রাসূল তোমাদের অন্তরের চেয়েও নিকটে আছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের অন্তরের দুঃখ দুর্দশা এগুলো সব আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন শিরকের ফতোয়াটা পরে লাগাইয়েন, আগে শোনেন রাসূল কেমন শোনেন, কেমন দেখেন। আমার রাসূল বলেন, যখন তাকবীরের কলম চলতেছিল তখন আমি মায়ের গর্ভ থেকে সেই কলমের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। আর আমি তো মক্কায় আসি নাই, তার আগ থেকে হাজারাতা ফি মক্কা, মক্কায় একটা পাথর আছে যেই পাথরের নাম হাজারে আসওয়াদ। এই পাথর ইউসাল্লিমু আলাইয়া, আমি নবীর প্রতি দরুদ ও সালাম পড়তো। সুবহানাল্লাহ। আর আমার জন্মের পরে ওই পাথরটা আমার প্রতি দরুদ সালাম পড়ে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু রাবী হয়ে হাদিস বর্ণনা করেছেন, আমি নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি, নবীজি যখন হাজারে আসওয়াদের পাশ দিয়ে যাইতো, হাজারে আসওয়াদ থেকে আওয়াজ আসতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই পাথর আজও আছে না নাই? আছে। আর যারা বলেন আছে না নাই? হাজী সাহেবরা ওই পাথরের জমা দেওয়ার জন্য ব্যস্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? এই হাজারে আসওয়াদ অন্য 10টা পাথরের মতো না। সুবহানাল্লাহ বলেন। আসলে আমার নবী পৃথিবীতে আসার আগ থেকে ওই পাথর নবীকে সালাম দেয়, পৃথিবীতে আসার পরেও সালাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত সালাম দিতেই থাকবে। জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বিভ্রান্তি দলগুলো আপনি বুঝবেন কিভাবে? এরা কিছু সময় কোরআনের অপব্যাখ্যা করে, কিছু সময় রাসূলের শানে বেয়াদবি করে। এই কোরআনের অপব্যাখ্যা, রাসূলের শানের বেয়াদবি যাদের কাছে আছে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই